আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা থানচি অবস্থান করতেছিলাম। আপনারা দেখতে পেরেছেন যে গতকালকে রাতের বেলা আমরা থানচি এসেছি। থানচি আসার পরে আমরা থানচি কুটিরে অবস্থান করছিলাম। থানচি কুটির এই হচ্ছে সেটার অবস্থান। মোটামুটি সুন্দর, কিন্তু সবচেয়ে বেশি সুন্দর যেটা সামনের পরিবেশটা। আমরা জাস্ট আলো ফুটেছে, আমরা এখন বের হচ্ছি তমাতঙ্গির উদ্দেশ্যে। তমাতঙ্গিতে সকালের যে প্রথম রোদটা, এটা একটু দেখতে চাই, যাতে আসলে স্মৃতির পাতায় থেকে যায়, পাশাপাশি আপনাদেরকেও দেখাতে পারি। খুব সুন্দর নির্মল বাতাস, পিওর অক্সিজেন নিতে পারতেছি। সুবহানাল্লাহ। আমরা চলেছি তমাতঙ্গির উদ্দেশ্যে। আমরা এখন আপিলে উঠতেছি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। খুবই সুন্দর ওয়েদার এবং খুবই মনোমুগ্ধকর পরিবেশ। সুবহানাল্লাহ। হিলের নিচে সব মেঘ দেখা যাচ্ছে, সব মেঘ দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, কি সুন্দর পরিবেশ! এটা নিজে চোখে না দেখলে আসলে কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব না ভাই। অনিন্দ সুন্দর রাস্তা, সবুজে ঘেরা রাস্তা, পিচ ঢালা রাস্তা, মেঘে ঢাকা রাস্তা। সুবহানাল্লাহ। আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। ওয়াও, হোয়াট এ ফিল! শরীরে একটা ঠান্ডা অনুভূতি কাজ করতেছে। আল্লাহ, আমরা কিছুক্ষণ আগে মেঘ ফিল করেছি, মেঘের মধ্যে দিয়ে লিটারালি এসেছি। আবার আমরা ইনশাল্লাহ মেঘ পেয়ে যাব। আমরা দ্রুত ছুটে চলেছি সকালের প্রথম সূর্য দেখার জন্য। তমাতঙ্গি ভিউ পয়েন্ট। আমরা তমাতঙ্গি 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড, আমরা তমাতঙ্গি উঠছি। তমাতঙ্গি আসলে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এই যে মেঘ, সম্পূর্ণটাই মেঘ, সম্পূর্ণটাই মেঘ। আলহামদুলিল্লাহ, মেঘ দেখার জন্য এসেছি, আর মেঘ দেখবো না তা তো হতেই পারে না। আসলে লাখ টাকা কোটি টাকা খরচ করে এই ফিল বাসায় বসে নেওয়া কোনোভাবেই সম্ভব না ভাই। এই ফিল নিতে গেলে আসতে হবে, এই রনেস নিতে গেলে আসতে হবে এবং দেখতে হবে। সুবহানাল্লাহ, সমস্ত মেঘ আমাদের নিচে, আমরা মেঘের উপরে। সুবহানাল্লাহ, এই মুহূর্তে মেঘ আমাদের চারিধারে অবস্থান করতেছে। সিরিয়াসলি আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না। এই দেখেন মেঘ, এগুলো কিন্তু সব মেঘ, মানে মেঘ আমাদেরকে ক্রস করতেছে। দিস অ্যামেজিং। কিছুক্ষণ আগে এখানে ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার ছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই এক ঝাঁক মেঘ এসে পুরোটাকে ঢাকি নিয়ে গেছে। দেখেন সামনের দিকে মেঘের ক্লাউডনেসটা কত বেড়ে গেছে। যত দেখছি ততই ভাল লাগছে। আসলে কি বলবো আপনাকে, জাস্ট খালি দেখেন চোখের সামনে এইভাবে যদি মেঘ দেখা যায় ভাই, কার মন না ভালো হবে বলেন। সব মেঘ দেখতেছেন, সাদা সব মেঘ দেখা যাচ্ছে। উপরে দূরে বড় পাহাড়, নিচে বিস্তীর্ণ ওই যে রাস্তা, ওই দিক দিয়ে নেমে গেছে, যাবো ইনশাল্লাহ। তো তার আগে দেখে নেন, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সুবহানাল্লাহ, এত সুন্দর মেঘ দিয়ে সব ঢেকে আছে। দেখেন চতুর্ধারে আসলে মেঘ আর মেঘ, যা আসলে কোনোভাবেই এখানে না এসে বিষয়টা ফিল করতে পারবেন না, কেউ পারবেন না। এখানে আসতে হবে, এসের ফিল নিতে হবে, একেবারে র ফিল, একেবারে র ফিল। সুবহানাল্লাহ। শিওর 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 শিওর। দোস্ত বন্ধু, আমরা এনজয় করতেছি। উপর থেকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ড্রোন ভিউ নেওয়ার চেষ্টা করতেছি। কত সুন্দর লাগতেছে আসলে, যা ভাষায় প্রকাশ করার মতো না। সুবহানাল্লাহ। ঠান্ডা একটা বাতাস বইছে, চারিধারে মেঘ, পাহাড়, এই জন্য একেবারে মিলেমিশে একাকার। দেখেন ওই জায়গায় পুরো একটা পাহাড় জাস্ট একটু মাথা বের করে আছে, আর সম্পূর্ণটাই মেঘে ঢেকে। এখন একটা ক্লিয়ার ওয়েদার আছে, মোটামুটি মেঘগুলো এখন নিচে। এইখান থেকে তমাতঙ্গি হতে ডিম পাহাড়, এই যে ঠিক
যে পাহাড়টা একেবারে সবচেয়ে উঁচু দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, এই যে পাহাড়টা একটু একটু বেশি উঁচা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ডিম পাহাড়। এটা হচ্ছে ডিম পাহাড়। আর এটাও আমরা ইনশাল্লাহ এক্সপ্লোর করার চেষ্টা করব। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তাজিং ডং বা বিজয়, যেটাকে বলি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এই যে তাজিং ডং, এই যে পিকটা দেখতেছেন, দেখেন আর কোনো পাহাড় এর উপরে নাই, এ সবার উপরে। এই হলো তাজিং ডং। আর ওই পাশে আমরা যেতে চাই, ওই পাশে আসলে কেওক্রাডং দেখা যায়। কেওক্রাডং আমরা অলরেডি কালকে এক্সপ্লোর করেছিলাম, সেই কেওক্রাডংটা এখান থেকে দেখা যাচ্ছে। এই যে সবচেয়ে উঁচু চূড়াটা দেখতেছেন, অন্য আর সবগুলোর চেয়ে একটু উঁচা, এইটাই হচ্ছে কেওক্রাডং। আর ওই যে নিচ দিয়ে রাস্তা চলেছে, নিচে তো মেঘের চাদরে ঢাকা।